আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই জানেন একাদশ শ্রেণী অর্থাৎ কলেজ ভর্তির চূড়ান্ত নোটিশ প্রকাশ করা হয়েছে আগামী ৩০ জুলাই থেকে শুরু হবে। তো এখানে গুরুত্বপূর্ণ ১৭টি তারিখ রয়েছে, অর্থাৎ কোন তারিখে কি হবে, কোন তারিখে আবেদন হবে, রেজাল্ট হবে, মাইগ্রেশনের ফলাফল হবে, প্রথম আবেদন, দ্বিতীয় আবেদন, তৃতীয় আবেদন, ক্লাস শুরু, চূড়ান্ত ভর্তি। এই বিষয়গুলো অনেকেই জানেন না বা অনেকে প্রশ্ন করেন কবে হবে। তো আমি আজকের ভিডিওতে আপনাদেরকে ১৭টি গুরুত্বপূর্ণ তারিখ জানিয়ে দেব। একাদশ শ্রেণীতে কিন্তু তারিখের খুব একটা পরিবর্তন হয় না, যে তারিখ ওই তারিখেই সব করা হয়। তো চলুন আমরা দেখে নিই। এটা অফিসিয়াল নোটিশ। এখানে খেয়াল করুন, ভর্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণ। যারা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করবে, আবেদনের যোগ্য হলে তাদের এই সময়ের মধ্যে আবেদন করতে হবে। অর্থাৎ যারা বোর্ড চ্যালেঞ্জ করেছেন তাদেরকে এই সময়ের মধ্যেই আবেদন করতে হবে। পরবর্তীতে বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট প্রকাশ হওয়ার পরে যদি আপনার যেমন বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট হয়তো ১০ তারিখে বা ১১ তারিখে প্রকাশ হতে পারে, প্রকাশ হলে পরবর্তীতে আপনি সেটা আপডেট করতে পারবেন। দেখুন, আর অনলাইনে আবেদনগুলো শিক্ষার্থীদের পছন্দ করা অনুযায়ী অটো মাইগ্রেশন প্রযোজ্য। অর্থাৎ এখানে অটো মাইগ্রেশন আর মাইগ্রেশন জন্য আলাদা আবেদন করতে হয় না। এখানে ৩০ জুলাই থেকে ১১ আগস্ট পর্যন্ত অনলাইনে প্রথম আবেদন করতে হবে। তবে রেজাল্ট যেদিন প্রকাশ করা হবে সেদিন হয়তো এখানে আরেকটা অপশন থাকতে পারে, কারণ মাঝে মধ্যে এটা আপডেট করা হয় নিয়মগুলো। আবেদন যাচাই বাছাই ও আপত্তি নিষ্পত্তি ১২ আগস্ট ২০২৫ তারিখ মঙ্গলবার। অর্থাৎ আপনি আবেদনগুলো আবার আপডেট করতে পারবেন, চয়েসগুলো ঠিক করতে পারবেন। শুধুমাত্র পুনর্নিরীক্ষণের ফলাফল পরিবর্তিত শিক্ষার্থীদের আবেদন গ্রহণ। শুধুমাত্র বোর্ড চ্যালেঞ্জ করার পরে যাদের চেঞ্জ হবে তারা ১৩ থেকে ১৪ আগস্ট এই সময়ের মধ্যে আবেদন করতে পারবেন, কিন্তু যাদের বোর্ড চ্যালেঞ্জ করে পরিবর্তন হবে না তারা এই সময় আবেদন করার সুযোগ পাবেন না। তারা শুধুমাত্র ১১ আগস্ট পর্যন্তই সুযোগ পাবেন। একটা বিষয় সতর্কতা, সেটা হচ্ছে আমরা বেশিরভাগ আবেদনগুলোতে দেখি রাত ১২টা পর্যন্ত সময় থাকে, কিন্তু একাদশ শ্রেণীর ভর্তি কার্যক্রমে কিন্তু রাত ৮টা পর্যন্ত সময় থাকে। চেষ্টা করবেন শেষ সময়ের অপেক্ষা না করে, কারণ যে কোনো সময় বন্ধ করে দেওয়া হয়, তাই শেষ সময়ের অপেক্ষা না করে চেষ্টা করবেন দ্রুত আবেদন করার। পছন্দক্রম পরিবর্তনের সময় আপনি আপনার আবেদনের যে চয়েসগুলো দিয়েছেন সেগুলো আপডেট করতে পারবেন ১৫ আগস্ট শুক্রবার। মনে রাখবেন অনলাইন ২৪ ঘন্টা খোলা থাকে, তবে অনেক সময় সার্ভার আপডেটের জন্য ১ ঘন্টার জন্য বন্ধ থাকে, সেটা তারা ওয়েবসাইটে নোটিশ দিয়ে বলে দেওয়া হয়। প্রথম মেরিট লিস্ট এটা প্রকাশ করা হবে ২০ আগস্ট রাত ৮টায়। শিক্ষার্থী নিশ্চয়ন না করে প্রথম পর্যায়ে নির্বাচন এবং আবেদন বাতিল হবে এবং তাকে পুনরায় ফি সহ আবেদন করতে হবে। যারা প্রথম মেরিট লিস্টে চান্স পাবেন তাদেরকে ২০ আগস্ট থেকে ২২ আগস্ট রাত ৮টার মধ্যে অবশ্যই আপনার বিকাশ, নগদ, রকেট এগুলোর মাধ্যমে ৩৩৫ টাকার মতো দিয়ে নিশ্চয়ন করতে হবে। যদি নিশ্চয়ন না করেন তাহলে আপনার প্রথম মেরিট লিস্টের চয়েস বাতিল হয়ে যাবে, আপনাকে আবার দ্বিতীয় পর্যায়ে আবার আবেদন করতে হবে। দ্বিতীয় পর্যায়ে আবেদন হচ্ছে ২৩ আগস্ট থেকে ২৫ আগস্ট রাত ৮টা। পছন্দক্রম অনুযায়ী প্রথম মাইগ্রেশনের ফল, অর্থাৎ মাইগ্রেশনের রেজাল্ট দিবে ২৮ আগস্ট। প্রথম মেরিট লিস্টে যারা করবেন, মনে রাখবেন যারা প্রথম মেরিট লিস্টে চান্স পাবেন তাদের কিন্তু অটো মাইগ্রেশন ২ বার হবে, আর যারা দ্বিতীয় মেরিট লিস্টে চান্স পাবেন তাদের অটো মাইগ্রেশন ১ বার হবে, আর যারা তৃতীয় মেরিট লিস্টে চান্স পাবেন তাদের কোনো মাইগ্রেশন হবে না। মাইগ্রেশন এবং দ্বিতীয় পর্যায়ের রেজাল্ট দেওয়া হবে একই দিন। এরপর আবার দ্বিতীয় পর্যায়ে নিশ্চয়ন করতে হবে ২৯ আগস্ট থেকে ৩০ আগস্ট রাত ৮টা পর্যন্ত। তৃতীয় পর্যায়ের আবেদন গ্রহণ ৩১ আগস্ট থেকে ১ সেপ্টেম্বর সোমবার পর্যন্ত। পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশনের ফলাফল ৩ সেপ্টেম্বর রাত ৮টায়। তৃতীয় পর্যায়ের আবেদনের ফলও একই দিন ৩ সেপ্টেম্বর রাত ৮টায়। তৃতীয় পর্যায়ে যারা চান্স পাবেন তাদের নিশ্চয়ন করতে হবে ৪ সেপ্টেম্বর। একদিনই সময় থাকবে, অর্থাৎ ৩ আর ৪ ২ দিন সময় থাকবে। সর্বশেষ মাইগ্রেশনের ফল প্রকাশ হবে ৫ সেপ্টেম্বর। একবার সর্বশেষ মাইগ্রেশনের রেজাল্ট পর্যন্ত আপনার যে সাবজেক্ট, যেই কলেজ, যেই গ্রুপ এবং যেই কলেজ থাকবে সেই কলেজে আপনাকে ৭ সেপ্টেম্বর থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত চূড়ান্ত ভর্তি হতে হবে। আর এটার ক্লাস শুরু হবে ১৫ সেপ্টেম্বর ২০২৫ সোমবার। স্ব কলেজে যোগাযোগ করে আপনাদের ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে। উল্লেখ্য, অনলাইন ব্যতীত ম্যানুয়ালি কোনো ভর্তি কার্যক্রম করা যাবে না, সরাসরি গিয়ে কোনো ভর্তি কার্যক্রম করা যাবে না। অবশ্যই অনলাইনে আসতে হবে, অনলাইনে আবেদন করতে হবে।
আর মাইগ্রেশন হলে আপনাকে আর নিশ্চয়ন করতে হবে না। মাইগ্রেশনের জন্য আলাদাভাবে নিশ্চয়ন করতে হবে। মনে রাখবেন, একজন শিক্ষার্থী শুধুমাত্র একবারই নিশ্চয়ন করবে। তার যদি 2বারও মাইগ্রেশন হয় আর নিশ্চয়ন করা লাগবে না, একবার শুধু নিশ্চয়ন একবারই করা যায়, একবারই করলেই হবে। 2বার যাদের মাইগ্রেশন হয় তাদেরকে কিছুই করতে হবে না। একবার শেষ পর্যন্ত আপনার যেই কলেজ এবং যেই গ্রুপ থাকবে সেখানে আপনাকে ভর্তি হতে হবে। তা আপনাদের কোনো প্রশ্ন থাকলে ভিডিওতে কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।